হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বাংলার শিক্ষা। তো চাকরি নিয়ে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এইমাত্র কিছুদিন আগে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এরই মধ্যে ফের নতুন করে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো এবারে 1 বা 2 হাজার পদে নয়, একই সঙ্গে 65,000-এর বেশি শূন্য পদে কর্মী নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো রাজ্য থেকে বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে এখানে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলো এবার আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। প্রথমে জেনে নেব শূন্যপদের নাম ও মোট শূন্যপদের সংখ্যা। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে গ্রামীণ ডাকসেবক জিডিএস পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা দেশ জুড়ে মোট 65,200টি শূন্য পদে গ্রামীণ ডাকসেবক জিডিএস নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে। তারপর জেনে নেব শূন্যপদ। দেখো শূন্যপদ গ্রামীণ ডাকসেবক, মোট শূন্যপদ 65,200। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। বয়স সীমা আছে 40, সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 40 বছর। সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়স ছাড় প্রযোজ্য। তো বেতন কাঠামো 10,000 থেকে 29,380 টাকা প্রতি মাসে। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে। আবেদন মূল্য জেনারেল ওবিসি ডাব্লিউএস 100 এবং এসসি এসটি আর এসটি পিডাব্লিউডি সম্পূর্ণ ফ্রি। আবেদন প্রক্রিয়া কী থাকছে? আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in আপনাদের ভিজিট করে সেখানে অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজনীয় নথি কী আছে? মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, 2 হচ্ছে জন্মের প্রমাণপত্র, 3 আধার বা ভোটার কার্ড, 4 হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, 5 হচ্ছে সিগনেচার। তো আবেদন শুরুর তারিখ তোমরা দেখে নাও ভালো করে, 3রা মার্চ 2025 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 মার্চ 2025। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা গ্রামীণ ডাকসেবক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবং বয়সসীমা কী আছে? এখানে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। তবে সরকারি নিয়মমাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু ছাড় পাবে। আবেদন প্রক্রিয়া গ্রামীণ ডাকসেবক পদে চাকরি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের যে লিঙ্কটা বললাম সেখানে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ক্লিক করবে। সেখানে তোমাদের বৈধ মোবাইল নম্বর এবং দিয়ে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে বৈধ মোবাইল নম্বর এবং মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে যে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগ ইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনকারী নিজের পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সবার শেষে নির্ধারিত আবেদন মূল্য ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আবেদন ফর্ম জমা হয়ে যাবে। এবং প্রয়োজনীয় নথিপত্র যেগুলো, যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, 2 জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, 3 হচ্ছে পরিচয়পত্রের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড, এবং 4 হচ্ছে আবেদনকারী নিজের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো, 5 হচ্ছে আবেদনকারী নিজের সিগনেচার। আর বেতন কাঠামো কী থাকছে? 10,000 থেকে 29,380 টাকা বেতন কাঠামো থাকবে। তো নির্বাচন প্রক্রিয়া ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যোগ্য প্রার্থীকে নির্বাচন করে গ্রামীণ ডাকসেবককে পদে নিযুক্ত করা হবে। আবেদন মূল্য, এখানে আবেদন মূল্য হচ্ছে জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিতে 100 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু ফ্রি সম্পূর্ণ। আবেদনের শুরু ও শেষ তারিখ হচ্ছে, আবেদনের শুরু তারিখ হচ্ছে
আগামী নতুন বছর অর্থাৎ 2025-এ 1 ফেব্রুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপর আগামী 3রা মার্চ 2025-এ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে এবং তা চলবে আগামী 28শে মার্চ 2025 পর্যন্ত।